সংযুক্ত আরব আমিরাতে আমরা অনিরাপদে আছি। একটু সময় পর পর মিসাইল মারা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের পাশের বিল্ডিং। আজ সারা রাত ঘুমাইনি। কত সময় পর পরই আমার সিমের মধ্যে ইমার্জেন্সি অ্যালার্ট বেজে আসলো। প্রিয় দেশবাসী, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের হেফাজতে রাখেন। কাতারের এই সাম্প্রদায়িক হামলায় আমরা সবাই উদ্বিগ্ন, একই সাথে আমরা সন্তুষ্ট, কারণ কাতার সরকার এই যে এরকমভাবে তারা আমাদেরকে অ্যালার্ট করতেছে যে সময়ে আমাদের অবস্থা, তারা বেশি বেশি মিসাইল আসতেছে, তারা এরকম জানাইতেছে। একই সাথে বিএনপি সরকারকেও ধন্যবাদ দিতে চাই আমরা। তারা বিভিন্ন ধরনের হটলাইন দূতাবাসের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। কাতার, দুবাই, প্রত্যেকটা দেশেই মধ্যপ্রাচ্যের তারা দিতেছে এরকম করে। তাদেরকেও ধন্যবাদ দিতে চাই এবং বাংলাদেশি জনগণকে তারা কইমু যে যাতে এই সমস্ত জিনিসের মধ্যে হাত না দিই আমরা। এই যেমন মিসাইল টিসাইলের মধ্যে অনেকেই দেখতেছি আমরা সোশ্যাল মিডিয়াতে গিয়ে হাত দিচ্ছে, নাড়া দিতেছেন, এগুলা থেকে বিরত থাকা একান্তই। আজ 1 মার্চ 2026। আজকে কাতারের সকালে হামলা হয়েছে, আবার গতকালকেও ভোর পর্যন্ত হামলা হয়েছে এবং কাতারের ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে একটা মিসাইল পড়েছে এবং এখানে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা যারা বাংলাদেশে আছি সকলেই আসলে খুবই চিন্তিত এবং দেশের মানুষও খুব চিন্তিত। কাতারে হামলা হচ্ছে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ যেমন বাহরাইন, কুয়েত, সৌদি আরব, ওমান, এই দেশগুলোতে হামলা হচ্ছে। আপনারা সকলে দোয়া করবেন আমাদের জন্য এবং চিন্তা করবেন না, যদিও কাতারের আকাশে সবগুলো মিসাইলে ধ্বংস করে দেওয়া হয়, নিচে পড়তে দেওয়া হয় না, তবু মাঝে মধ্যে 1-2টা পড়ে যায়। তাও আমি আমার সকল প্রবাসী ভাইদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনারা বাইরে বের হবেন না এবং মিসাইলের আশেপাশে যাবেন না, গিয়ে ভিডিও করবেন না। কাতারের আইন অনুযায়ী এটা নিষিদ্ধ। আমাদের জন্য সকলে দোয়া করবেন, আমরা কাতার প্রবাসীদের জন্য এবং বিশেষ করে সুনামগঞ্জের যারা আছেন সকলে নিরাপদে থাকবেন এবং বাংলাদেশি যতজন আছেন সকলে নিরাপদে থাকবেন।